ओम नमस्ते मिठुन आर्य सैनिक चैनले आपनादेरके आमार स्वागत। आपनारा इतिमध्येई बुझते पेरेछेन थाम्बनेल देखे जे अयोध्याय भगवान श्री रामचंद्र माता सीता देवी आज के आसछेन। आसले भगवान श्रीकृष्ण गीताय এই কথাটাই বলেছেন যে যারা আমার ভক্ত হবে তাদেরকে আমি সর্বত্রভাবে রক্ষা করি এবং বিঘ্ন থেকে তাদেরকে আমি উদ্ধারও করি। আর এই কথাটা কোথায় লেখা আছে? গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ্যম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়াস্মি মা শুচ। যদিও ভগবান শ্রীকৃষ্ণ যোগযুক্ত অবস্থায় এই কথাটি বলেছিলেন যে সর্বধর্মের ত্যাগ করে তুমি কেবলমাত্র সেই পরমেশ্বর ওমকারের শরণ গ্রহণ করো। তো ভগবান যোগযুক্ত অবস্থায় বলেছেন আমার শরণ গ্রহণ করো। এখানে আমার বলতে ভগবান পরমাত্মা ওমকারের কথা বলতে চেয়েছেন। তো যাই হোক, তো এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতা 13 নম্বর অধ্যায়ে আবার উল্লেখ করছেন যে তুমি সেই পরমেশ্বরের উপাসনা করো, তাহলে সর্বশান্তি পাবে, তুমি পরম গতি লাভ করবে। তো এই বিষয়টা আমি কেন অযোধ্যা রাম মন্দিরের সঙ্গে তুলনা করছি? দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি এতটাই সুন্দর, এতটা তার ব্যবহার সুন্দর ছিল যে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না। তবে আমি খুবই সংক্ষেপে বলতে চলেছি এটুকুই যে ভগবান শ্রী রামচন্দ্র অত্যন্ত আকস্মিক এবং পবিত্র, তারই যদি কোনো নাম হয়ে থাকে সেটা হলো রাম। তাই আপনাদেরকে আমি বলবো জয় শ্রী রামচন্দ্রের জয়। যাই হোক না কেন, অযোধ্যায় আজকে 22শে জানুয়ারি উদ্বোধনের দিন, আপনারা ইতিমধ্যেই জানেন। কিন্তু আজকে এই অযোধ্যা রাম মন্দিরে অনেক ব্যক্তিত্ব অর্থাৎ বিশিষ্ট সম্পন্ন ব্যক্তিগণ সেখানে উপস্থাপিত হয়েছে আজকে। তো সেখানে কারিবার নাম বলবো আর কারিবার নাম বলবো না, যাই হোক না কেন, শুধু এটুকু মনে রাখেন যে আজকে অনেক ব্যক্তি বিশিষ্ট সম্পন্ন গিয়েছেন। আচ্ছা, তাহলে অনেক হিন্দু সনাতনী ধর্মের যারা ভগবান শ্রী রামচন্দ্রকে ভালোবাসেন তারা যে যেতে পারেনি। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আমাদের সেই প্রাণময় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের চরণে আমাদের আত্মা ঠিকই সেই অযোধ্যায় পৌঁছে গেছে। যদিও আজকে আমরা যেতে পারিনি, কিন্তু দেখুন আজকে ভগবান শ্রীরামচন্দ্র, মাতা সীতা দেবী, ঠাকুর লক্ষ্মণ ঠিকই কিন্তু পৌঁছে গেছেন। আসলে রামানন্দ সাগরের যে রামায়ণ সিরিয়ালটি হয়েছিল সেখানে রামের ভূমিকায় অরুণ গোবিল যে অভিনয় করেছিলেন এবং ঠাকুর লক্ষ্মণের অভিনয় যিনি করেছিলেন, মাতা সীতা দেবীর যিনি অভিনয় করেছিলেন, তারা কিন্তু আজকে ওখানে পৌঁছে গেছেন। আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওটা আপনারা দেখুন। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন। আমি যেহেতু ফটো এডিটিং বা খুব একটা ভালো পারি না বা ভিডিও এডিটিং ভালো পারি না, তাই আপনাদেরকে আমি মোবাইলের মাধ্যম দিয়ে দেখাতে চাইলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নমস্কার।